আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শাইন ইংলিশ অলিম্পিয়াড। আজ আমি কথা বলতেছি বেসিক ক্লাস 1 নিয়ে। ইংরেজি ইংরেজি শিখতে হলে পরে আমাদের বেসিক শেখা অত্যন্ত দরকার। আর বেসিক কিভাবে শিখতে হয় আজকে আমরা সেই ক্লাসটা আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস গেট স্টার্টেড। বেসিক ক্লাসে আমাদের প্রথম জানা দরকার সাবজেক্টটা। এটা সাবজেক্ট নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন থাকে যে আসলে সাবজেক্টটা কাকে বলে, এক একজন বিভিন্নভাবে বলে। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে সাবজেক্টটা কাকে বলে। সাবজেক্ট হচ্ছে ভার্বকে। ভার্বকে যখন আমরা কে, কি, কারা, কার দিয়ে যখন প্রশ্ন করবো তখন তাকে সাবজেক্ট বলে। ভার্বকে কে, কি, কারা, কার দিয়ে প্রশ্ন করলে পরে তাকে সাবজেক্ট বলে। আমরা দেখি, উদাহরণ দেখি যে মিনা গোস টু স্কুল। মিনা গোস টু স্কুল, মিনা স্কুলে যায়। তাহলে কে স্কুলে যায়? মিনা স্কুলে যায়। তাহলে আমি এখানে কি দিয়ে পেলাম? কে স্কুলে যায়, মিনা স্কুলে যায়। এবার আমরা দেখি যে দ্য বুক ইজ কস্টলি, বইটি দামি। কি দামি? কি দামি? বইটি দামি। এখানে কি দামি? বইটি দামি। তাহলে এখানে দ্য বুক, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? রাজু অ্যান্ড টম আর প্লেইং, রাজু এবং টম খেলতেছে। কারা খেলতেছে? রাজু এবং টম খেলতেছে। হি হ্যাজ আ টয়, তার একটা খেলনা আছে। কার খেলনা আছে? কার, আমরা এখানে কার দিয়ে পেলাম। কার খেলনা আছে? হি হ্যাজ আ টয়, মানে তার একটা খেলনা আছে। অর্থাৎ ভার্বকে কে, কি, কারা, কার দিয়ে প্রশ্ন করলে পরে তাকে সাবজেক্ট বলে। এবার আমরা দেখব অবজেক্ট। অবজেক্ট ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে অবজেক্ট বলে। লেটস টেক এক্সাম্পল। আই টেক টি, আমি চা খাই। আমি চা খাই। কি খাই? চা খাই। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন পেলাম? আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? তাকে ভালোবাসি। তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্ন পেলাম। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে সেটা আছে কি? সেটা আছে অবজেক্ট। কমপ্লিমেন্ট, ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কমপ্লিট করা। কমপ্লিমেন্ট অর্থ কি? কমপ্লিট করা। অর্থাৎ সাবজেক্টের সাবজেক্টের যে কাজ, সাবজেক্ট এর কাজ যে কমপ্লিট করে, সাবজেক্ট এর কাজ যে কমপ্লিট করে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্টের খেয়াল রাখতে হবে যে যেখানে মূল বিষয় হলো যে ভার্বের আগে এবং পরে যারা আছে এরা যদি এক জাতীয় হয় তাহলে হবে কমপ্লিমেন্ট, আর ভিন্ন হলে পরে সেটা হয় অবজেক্ট। ভার্বের আগে এবং পরে খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ভার্বের আগে এবং পরে যারা থাকে এরা যদি একই জাতীয় হয়, যেমন আমরা দেখি উদাহরণে আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। স্টুডেন্ট এবং আই, তাই না? আই একটা সাবজেক্ট, আই এই স্টুডেন্ট কি হবে? এটা কমপ্লিট করতেছে, অর্থাৎ যে আমি সেই কি হবে? স্টুডেন্ট। অর্থাৎ আমি এবং স্টুডেন্ট এটা হচ্ছে একই জাতীয়, এটা হচ্ছে একই জাতীয়। আর একটা উদাহরণ দেখি, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে, খেতে মিষ্টি লাগে। অর্থাৎ ভার্বের আগে এবং পরে যারা আছে কি হবে? হানি এবং সুইট, এটা হচ্ছে একই জাতীয়, এটা হচ্ছে একই জাতীয়, যার কারণে এটা হবে কি? কমপ্লিমেন্ট। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাডভার্ব কাকে বলে এই সংজ্ঞাটা সঠিকভাবে আমাদের জানা দরকার। অ্যাডভার্ব হচ্ছে যে ভার্বকে কিন্তু মডিফাই করে, তাই না? অর্থাৎ নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে এর সবাইকে কিন্তু মডিফাই করতে পারে। কাকে কাকে বাদে? নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে সবাইকে মডিফাই করতে পারে। আর এর প্র্যাকটিক্যাল সংজ্ঞা আছে যে ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেমন করে। আমরা যখন ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেমন করে এই প্রশ্নগুলো পাবো তখন তাকে অ্যাডভার্ব বলে। ওকে, লেটস গেট এক্সাম্পল। হি কেম লেট, সে দেরি করে আসলো। কখন আসলো? এটা কি হবে? কখন আসলো। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। সে কখন আসলো? সে দেরি করে আসলো। হি কেম ইন, সে ভিতরে আসলো। সে ভিতরে আসলো, এটা কি হবে? কোথায় আসলো? হি কেম ইন, সে ভিতরে, এটা কিন্তু প্রিপোজিশন না। অনেকে মনে করে এটা প্রিপোজিশন, আসলে প্রিপোজিশন না। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ প্রিপোজিশন হলে পরে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে।
এখানে কোনো নাউন বা প্রোনাউন নাই, তার মানে কি এটা একটা অ্যাডভার্ব। হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে, এখানে হবে কিভাবে পড়ে, এখানে কি হবে কিভাবে পড়ে, কিভাবে পড়ে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অ্যাডভার্ব। দে কেম ডাউন, তারা নিচে আসলো, কোথায় আসলো, তারা কোথায় আসলো, নিচে আসলো, তাই না? তাহলে আমরা কি শিখলাম, অ্যাডভার্ব কাকে বলে, ভার্বকে কিভাবে তাই কখন করে এই প্রশ্নগুলো করলে সেটা হবে অ্যাডভার্ব। ওকে, এবার আমরা দেখবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে, যে কোনো ভার্বের যদি অবজেক্ট থাকে সেটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। উদাহরণ আমরা দেখি, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, কি খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, কি দিয়ে পাইছি, হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে, তাই না? তাহলে এখানে কি পাইছি, এখানে কাকে পাইছি। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট কাকে বলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে তাকে অবজেক্ট বলে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে অবজেক্ট বলে, আর যারই অবজেক্ট থাকে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওয়ান থিং ইউ শুড বেয়ার ইন মাইন্ড, একটা কথা মনে রাখবেন, ইনট্রানজিটিভ ভার্বগুলো অ্যাডভার্ব হবে, ইনট্রানজিটিভ ভার্বগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তাই না? সে দ্রুত দৌড়ায়, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কি আছে, এখানে কোনো অবজেক্ট নাই, যেহেতু ইনট্রানজিটিভ তাহলে সেটা হবে কি অ্যাডভার্ব। হি ওয়েন্ট আপ, সে উপরে গেল, কোথায় গেল, কোথায় গেল, কি বা কাকে আমি পারছি না, কি বা কাকে পালি পরে অবজেক্ট হইতো, এখানে কি বা কাকে পারছি না, এটা হি ওয়েন্ট আপ, সে উপরে গেল, তাই না? কোথায় গেল, উপরে গেল, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আজকে আমরা শিখলাম যে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কি জিনিস, অ্যাডভার্ব শিখলাম, ট্রানজিটিভ ভার্ব শিখলাম, ইনট্রানজিটিভ ভার্ব শিখলাম, তাই না? ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমাদের নেক্সট ক্লাস নিয়ে আমরা হাজির হব। ওকে।